আসসালামু আলাইকুম ভাইরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা 4.2 এর 1 নং প্রশ্নের ক, খ, গ, ঘ, ও অর্থাৎ 1 নং পুরোটা সমাধান করাবো। তো এদিকে আমরা 3টে উঠিয়ে নিয়েছি, আমরা একে একে সবগুলো সমাধান করব। তো এদিকে আমাদের দেওয়া আছে লগ 3 বেসড 81। তো এটা আমরা কি লিখবো, কিভাবে কি করব, এটা আমরা এখন দেখছি। তো এটা থেকে আমরা লিখতে পারি লগ 3 বেসড 81 কে আমরা কি লিখতে পারি। আমরা যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু পেয়ে যাব। আমরা আমাদের মেইন টার্গেটটা হচ্ছে বেস এবং সংখ্যাটাকে 1 বানাতে হবে। তো আমরা এদিকে যদি 3 লিখি, 3 এর উপর পাওয়ার কত দিলে এটা 81 হবে, এটা আমাদের একটু ভাবতে হবে। তো 3 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে কিন্তু এটা 81 হবে। তোমরা এটা করে দেখতে পারো। 3 এর উপর ক্যালকুলেটরে যদি তোমরা দেখো যে 3 এর উপর 3 এর উপর পাওয়ার 4 দিলে কিন্তু আমরা 81 মান পেয়ে যাই। তো এখন আমরা যেটা করব, আমরা এটা হচ্ছে আমাদের এই 2 নম্বর সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 3 এদিকে মিলে যাচ্ছে, অর্থাৎ কি মান 1 হবে। তো এটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে একটু পরেই। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট ক্লাসে বেসিক আলোচনায় কিন্তু 5 নম্বর সূত্রে ছিল যে এদিকে পাওয়ার থাকলে কি হয়, সামনে এসে পড়ে। তো এদিকে আমাদের পাওয়ারটা সামনে চলে আসলে এবং এদিকে আমরা আগের মতো লিখে দিলাম log 3 বেসড 3। আবার তো আমরা 3 বেস 3 যেহেতু আছে, অর্থাৎ বেস এবং সংখ্যা 1 হয়ে গিয়েছে, অর্থাৎ এদিকে ইনটু আকারে আছে। তো এদিকে 1, তো 4 একে 4 হয় আমরা প্রত্যেকে জানি, অর্থাৎ এটি হচ্ছে এটার আনসার। তো একইভাবে কিন্তু খ এবং গ নম্বর অঙ্কটিও করা যায়। তো খ নম্বর অঙ্কটি আমাদের অনেকের কাছে একটু টাফ মনে হতে পারে, তো আমি এটাও করে দিচ্ছি। আমি প্রত্যেকটি অঙ্কই করে দেবো এই অনুসারে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি লগ 5 বেস কিউবিক রুট অফ 5 আছে। তো কিউবিক রুট অফ 5 কে আমরা কি লিখতে পারি, 1/3। এটা কিভাবে, যখন আমরা রুট দেখি, যে সাধারণভাবে এদিকে রুট দেখি, রুটের এদিকে কিন্তু একটা 2 থাকে যেটা উজ্জ্বল, যেটা লেখা হয় না। তো যদি 5 এর উপর রুট থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 5^1/2। তো একইভাবে এদিকে হচ্ছে 3 আছে, তো 5^1/3। তো এখন তোমরা হয়তো বুঝতেই পারছো যে বাকিটা কিভাবে করব। এদিকে পাওয়ারটা সামনে চলে আসছে, এদিকে লগ 5 বেসড 5। তো আমরা কিন্তু এদিকে একটা লাইন জাম্প করতে পারি, যে এই লাইনটা কিন্তু আমাদের লেখার প্রয়োজন হয় না, এটা আমি বোঝার সুবিধার্থে লিখেছি। তো এটা যদি তোমরা না লেখো তাও চলবে। এটা হচ্ছে 1, এদিকে আনসার আসে পড়ে। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি খ নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা গ নম্বর অঙ্কের দিকে চলে যাচ্ছি। গ নম্বর অঙ্কটা আমাদের অনেকের কাছে অনেক টাফ লাগতে পারে, কারণ এদিকে আমরা 4 দেখছি এবং 2 এর উপরে কিছুই দেখছি না, আশেপাশে গুণ আকারেও কিছু নেই। তো এখন আমরা এটা কি করব, আমাদের কিন্তু 2 কে 4 বানাতে হবে। তো এটা কিভাবে বানাবো এটা আমরা দেখছি। এদিকে আমরা লিখে ফেলবো লগ 4 বেস। তো এখন আমরা 2 কে কি লিখতে পারি, আমরা কি জানি না যে 4√4 ইজ ইকুয়াল টু 2। তো এখন কি আমরা 2 কে √4 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। 2 কে √4 বোঝা যায়, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তো √4 কে আমরা কি লিখতে পারি, যে এদিকে আমরা করেছি, আমরা একটু আগে বলেছি রুটকে কিন্তু আমরা 1/2 লিখতে পারি। লগ 4 বেস 4^1/2। তো এখন স্বাভাবিকভাবে 1/2 সামনে চলে আসবে, লগ 4 বেস 4। তো এখন এটার হচ্ছে আনসার হাফ। এটা কিন্তু আমাদের আনসার। তো এই 3টা অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়েও থাকে কমেন্ট করবা, অবশ্যই কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব, রিপ্লাই পেয়ে যাবে, অসুবিধা নেই। তো ঘ নম্বর অঙ্কটি আমাদের অনেকের কাছে অনেক টাফ মনে হতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অর্থাৎ এই যে একের মধ্যে যতগুলো অঙ্ক আছে, ঘ নম্বর অঙ্কটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এটা আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সমাধান করে মান নির্ণয় করতে বলা হয়েছে, তো অবশ্যই আমাদের লগটাকে সরাতে হবে। লগটাকে সরাতে হলে যে বেস এবং সংখ্যাটি চেঞ্জ, মানে একই বানাতে হবে যাতে মান 1 চলে আসে। তো এখন আমরা কি করতে পারি একটু দেখি। আমরা যদি লগ 2 ইন্টু √5 লিখি, আমাদের মেন টার্গেট হচ্ছে এই 400-কে কোনোভাবে 2 ইন্টু √5 আনা এবং উপরে যা ইচ্ছা তা পাওয়ার দেওয়া যেতে পারে। তো এখন আমরা 400-কে কি লিখতে পারি, আমরা যদি একটু চিন্তা করি, 400-কে কিন্তু আমরা 16 × 25 লিখতে পারি, যেটা দুটোই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এখন আমরা নেক্সটে কি করব, তো আমাদেরকে যেহেতু 2
আনতে হবে। এদিকে আমরা কিন্তু দুটো মানে গুণাকারে দুটো রাশি পেয়ে গিয়েছি, এদিকেও কিন্তু গুণাকারে দুটো আছে, যেহেতু 2 আনতে হবে। তো এদিকে আমরা একটা 2 লিখে ফেলবো। 2 এর উপর কত পাওয়ার দিলে এটা 16 হবে, এটা যদি আমরা চিন্তা করি 2 এর উপর যদি আমরা পাওয়ার 4 দিই তাহলে কিন্তু 16 চলে আসবে, এবং ইন্টু এদিকে 25 √5 এর উপরে যদি আমরা পাওয়ার 4 দিই তাহলেও কিন্তু আমাদের 25 চলে আসছে। অর্থাৎ আমরা যদি নেক্সট লাইনে লিখি তোমরা বুঝতে পারবে তাহলে একদম ক্লিয়ারলি। এদিকে যদি আমরা পাওয়ারটা কমন নেই, অর্থাৎ আমরা যদি এদিকে যে এভাবে লিখি 2 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা কিন্তু আলটিমেটলি এটাই বোঝায়, এই লাইন থেকে এই লাইনে কিন্তু আলটিমেটলি এটাই বোঝায়। তো অর্থাৎ আমাদের মেইন আনসারটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। এখন আমরা 4টাকে জাস্ট সামনে নিয়ে যাব, 2 ইন্টু √5। তো এখন কিন্তু এটার আনসার আমাদের এদিকে কিন্তু 1 চলে আসবে, এবং আনসার কিন্তু আলটিমেটলি আমরা 4ই পাচ্ছি। তো নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। log 5 বেস কিউবিক রুট অফ 5 ইন্টু √5। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের বেসটাকে আমরা পরিবর্তন করতে পারবো না জানি, তো আমাদের মেইন সংখ্যা যেটা আছে অর্থাৎ এটাকে 5 বানাতে হবে কোনোভাবে। তো এদিকে √5 আছে, এটাকে আমাদের কোনোভাবে 5 বানাতে হবে। তো আমরা দেখি log 5 বেস, আমরা এখন এই যে এটাকে পাওয়ার আকারে লিখব 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ। তো এখন যদি আমরা এদিকে যেহেতু গুণাকারে আছে, আমরা এটা আগে শিখে এসেছি যে গুণাকারে থাকলে এটা যোগ হয়ে যায়, এবং এদিকে 5 সেম আছে, এই জন্য আমরা লিখতে পারি, এই যে লিখে দেখাচ্ছি আমি, এদিকে যোগ আকারে হয়ে যাবে 1/3 প্লাস 1/2। আশা করি একটু বুঝতে কারো অসুবিধা হয়নি। তো অলরেডি কিন্তু আমাদের এই যে এটা সেম এসে পড়েছে, তা আমরা বুঝতেই পারছি যে এটাই হচ্ছে আমাদের মেন অঙ্ক। তো যাই হোক আমরা আপাতত এদিকে করি অঙ্কটা। log 5 বেস 5, এদিকে আমরা যদি 3 এবং 2 এর লসাগু করি তাহলে আমরা কত পাই, অবশ্যই 6। তো উপরে পাচ্ছি আমরা এই যে এদিকে ভাগ করে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে এদিকে 2 প্লাস 3। 3 6 এর মধ্যে 2 বার যায়, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, এবং 2 6 এর মধ্যে 3 বার ভাগ যায়, এবং 3 দিয়ে 1কে গুণ করলে 3 হয়। তো এইভাবে কিন্তু আমরা এটা পাচ্ছি। তোমরা এটা অবশ্যই জানো, এটা হচ্ছে একদম ছোট ক্লাসের অঙ্ক। log 5 বেস 5, উপরে আমরা কি পাচ্ছি 5/6। তো আমরা কিন্তু অলরেডি দেখে বুঝতে পারছি যে 5/6 কিন্তু আলটিমেটলি আমাদের আনসার হবে, যেহেতু আমরা আগে অনেক অঙ্ক করে এসেছি এভাবেই। তো 5/6 কে এখন আমরা সামনে নিয়ে আসবো, log 5 বেস 5। তো এখন কিন্তু আমাদের এটা আনসার 1 হয়ে যাবে, মানে এটার মান 1 হয়ে যাবে, এবং আমাদের আনসার কিন্তু 5/6, এটাই হচ্ছে আনসার। তো আজকের পর্বটি এ পর্যন্তই ছিল, দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।